বাঙালির দীপুদা ছাড়া আরও একটি নতুন পর্যটন কেন্দ্রের তালিকায় জায়গা করে নিল এই মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে রয়েছে একদিনের থাকা খাওয়া, সাথে নির্জন সমুদ্র ও বিচ সাইড ক্যাম্প। সন্ধ্যায় রয়েছে বনফায়ার, চিকেন বারবিকিউ ও ডিজে। কিভাবে আসবে এই আইল্যান্ডে, তোমাদের জন্য রইল ডেডিকেটেড ভিডিও। সময় হয়েছে 12টা 5, আর একটা নতুন দিন শুরু হয়েছে। নতুন দিন কি শুরু হয়েছে? হ্যাঁ, যেহেতু 12টা বেজে গেছে, সো নতুন একটা দিন শুরু হয়ে গেছে, আর একটা নতুন আমাদের জার্নিও স্টার্ট হয়েছে। সো আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগরে, আর এক্স্যাক্টলি কৃষ্ণনগরে এখন টেম্পারেচার যদি বলি 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক মিনিট, তো এই মুহূর্তে কৃষ্ণনগর টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। তো আর রাত 12টা বাজে, সো দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা, আর এই যে কুয়াশাও আছে। তো অলরেডি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। সো আজকে আমরা বাইক ট্যুর নয়, আজকে যাবো আমাদের এই যে এই উইঙ্গারে। চলো সামনে থেকে একবার দেখ, এই উইঙ্গারে আজকে আমরা যাচ্ছি। অলমোস্ট মোটামুটি 12 জন কি 13 জন মতো আমরা আজকে এই যাবো মৌসুনী আইল্যান্ডে। তো পুরোটাই কোথা দিয়ে যাবো না যাবো সব শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আমরা বেরোনো যাক। তো আর হ্যাঁ, এই যে আজকে যেহেতু পৌষ মাসের লাস্ট শনিবার, তো প্রচুর মানে সব জায়গায় পুজো হয়েছে, কালী পুজো, তো পৌষ কালী পুজো যেটা, তো এখানেও হচ্ছিল এক জায়গায়। তো ওখান থেকে আমি এই হোমের টিকাটা নিয়ে নিয়েছি। সো চলো আজকে রাইডটা শুরু করি মায়ের নাম নিয়ে, জয় মা তারা মা অ্যান্ড জয় মা বড় মা, অ্যান্ড চলো স্টার্ট করি। তো পুরো ডিটেলসটা তোমাদের সব জানাবো কীভাবে মৌসুমী আইল্যান্ড যেতে হবে, আর সাথে থাকো, সঙ্গে থাকো। রাতের বেলা জানি না কতদূর কী দেখাতে পারবো, চেষ্টা করব সব বাকি ইনফরমেশানটুকু দেওয়ার। তো এদিকে আসছে পুলিশ গাড়ি, এই যে চলো, অনেক রাত হয়ে গেছে, সবাই ওয়েট করছে, এবার আমাদের যেতে হবে। তো লেটস গো। কৃষ্ণনগর থেকে NH-12 ধরে আমরা পৌঁছে গেলাম বারাসাত। বারাসাত থেকে আমরা VIP রোড নিয়ে চলে গেলাম বারুইপুর। বারুইপুর থেকে আমতলা। আমতলা থেকে ডায়মন্ড হারবার রোড নিয়ে চলে গেলাম আমরা কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে পৌঁছে গেলাম নামখানা। নামখানা থেকে পাথরপুনিয়া ঘাট পার করে আমরা পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ডে। কোরাই কোরা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো এখন সময় হয়েছে 1:11। জাস্ট আমরা কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটার মতো আগে এসেছি, দিয়ে রানাঘাট, সামনেই রানাঘাট। তার এখানে হয়েছে জ্যাম, এই যে প্রচুর জ্যাম। তাও ড্রাইভার মোটামুটি পাশ দিয়ে 1/2 কিলোমিটার মতো চলে এসছে, আবার গাড়ি ছাড়ছে। তো চলো দেখাচ্ছে কাছ থেকে, গাড়ি আগাচ্ছে। এই যে রুটটা, এই রুটটা দিয়ে আমরা আসলাম। এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে রানাঘাট বাইপাস রোড, যেটাকে বলে বাতকুল্লা রোড। তো এই বাতকুল্লা রোড দিয়ে এসে আমরা NH-34-এ কানেক্ট হলাম, যেটা বর্তমানে NH-12। তো এরপরে আমরা সোজা যাব বারাসাত। বারাসাত রাত্রেবেলা সেমন কিছু দেখাতে পারছি না, তো বেলাটা হোক তারপরে দেখাবো, সিনারি তো তখন দেখবো। তো দাঁড়িয়ে আছি জ্যামে, এই যেটা রানাঘাট, সামনে রানাঘাটের যে গেট, আর এখানে কাজ চলছে রাস্তার, তো সেই কারণেই আরও খুব জ্যাম এখানটায়। তো দেখা যাক কতক্ষণ এখানে দাঁড়ায় আর কি হয় না হয়। চলো। তো এখন সময় হয়েছে রাত 2:25। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর থেকে অলমোস্ট 40 থেকে 50 কিলোমিটার রাস্তা কভার করে দাঁড়িয়েছি আমরা বিরোহিতে, আর এটা হচ্ছে কর্মকার হোটেল। সো এখান থেকে আমরা চাটা খাই, তারপরে আবার আমরা রওনা দেবো। আর এই বছর এটা আমার ফার্স্ট ভিডিও, তো সবাইকে জানাই শুভ নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো চলো চাটা খাই, আর এত ঠান্ডা দেখো, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তো এখান থেকে চা খাই, দেন আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার গাড়ির খাওয়ার পালা। সো ফিল আপ হচ্ছে, গাড়িরও তো খিদে পাই।
সময় হচ্ছে এখন ভোর 4টে, আর আমরা এই মুহূর্তে বলছি বারাসাত। তো বারাসাত দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন টেম্পারেচার 11 ডিগ্রি। বারাসাত। তো এই মুহূর্তে NH-34 ছেড়ে আমরা ঢুকে গেলাম VIP রোড, তাই তো? এয়ারপোর্ট রোড যেটাকে বলে। এখন সময় হয়ে গেছে ভোর 5:03, আর আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলির মোড়। আর পাটুলির মোড়ে কেন রয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। তো এই যে এখানে রয়েছে কলকাতার বিশেষ যে স্থাপত্য, সেই স্থাপত্যর প্রতিটা ওই পাটুলির মোড়ে রয়েছে কলকাতার বিশেষ বিশেষ কিছু স্থাপত্য, যেরকম এই যে হাওড়া ব্রিজ, এবং তার সাথে রয়েছে এরকম কিছু মূর্তি। এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ, এবং আরও আগে আছে, দেখাই। আর এই দেখো ঠান্ডায় এরা নেমে যায় ছবি তুলতে, কিন্তু ঠান্ডায় কেউ আচ্ছা এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা কলকাতার অনেক বড় ঐতিহ্য। ওয়েস্ট বেঙ্গলের দুর্গা উৎসব, যেটা ইউনেস্কো সম্মানিত হয়েছে। সো এটা হচ্ছে দুর্গার। আর এখানে রয়েছে কবিগুরু, আর সবার মাঝে রয়েছে ভালোবাসার শহর কলকাতা, এবং তার আগে রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের সরকারের একটি লোগো, বিশ্ব বাংলা লোগো। ও তারও আগে রয়েছে, চলো একটু হেঁটে যাই। জায়গাটা এত সুন্দর লাগছে না, আর রাতের বেলায় কলকাতা মানে পুরো ফাঁকা, জাস্ট আমরাই শুধু রয়েছি। আর এখানে সুন্দর একটু পার্ক করা আছে, যেখানে বসার জায়গা আছে, আর এখানে লেখা আছে আমাদের ভালোবাসার পাটুলি। চলো আগে আরও আছে, দেখাচ্ছি। তো আর এইটা হচ্ছে সেই ভালোবাসার আমাদের মন্দির দক্ষিণেশ্বর। আর তার আগে রয়েছে রামকৃষ্ণ, সারদা দেবী, এবং রথে যিনি রথ চালাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। তো পুরো পার্কের থেকে, মানে পুরো পার্কের যতগুলো যা স্থাপত্য আছে বা যা কিছু দেখলাম, তার সব থেকে ভালো লাগলো এই জায়গাটা। এই যে দক্ষিণেশ্বরের মন্দির, আর এদিকে রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। তো একটা অন্যরকম, সত্যি খুব ভালো লাগছে। তো চলো আমরা এখানে কিছু ফটোগ্রাফি করি, তারপরে দেন আমরা আবার বেরোবো। আর বেশ এখন বেশ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগছে। আর এই দেখো পেছনে রয়েছে এরকম বেশ বড় একটা লেক মতো। তো চলো, তো এখান থেকে আমাদের এখনও নামখানা মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি আছে। জাস্ট আমরা প্রায় 100 কিলোমিটার আশেপাশে আমরা জাস্ট কভার করেছি, আর এখন বাজে 5টা। মানে ভেবে নাও আমরা কত স্পিডে এসেছি, মানে খুবই স্লো গাড়ি এসছে, কারণ রাস্তায় ছিল প্রচুর কুয়াশা। তো আমাদের কোনো হুড়োপাটা নেই। তো চলো, রানাঘাটে জ্যাম ছিল, বারাসাতে জ্যাম ছিল, তো এইভাবে আস্তে আস্তে যাচ্ছি। তো চলো আমরা আস্তে আস্তে আগাই। আমরা যখন এসলাম তখন এই যে এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজের লাইটগুলো জ্বলছিল, বাট এখন বন্ধ করে দিয়েছে। সো আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি রাতের অন্ধকার গিয়ে ভোরের আলো ফুটবে। তো আর প্রচণ্ড ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা, তো কোনো কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এখানেও প্রায়
11-12 ডিগ্রি টেম্পারেচার আছে এখনও পর্যন্ত। তো যাচ্ছি আমরা গাড়ির দিকে, কারণ বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, মানে জ্বালা করছে মুখ ঠান্ডায়। তো ঘুরলাম অনেকক্ষণ, এখানে ঘুরলাম, ফটোগ্রাফি করলাম। এই যে স্বামী বিবেকানন্দ কিছুদিন মানে 12ই তারিখের তার জন্মদিন গেল। তো চলো দেখা হচ্ছে। এখানে এই যে এই দুটো যে স্ট্যাচু মতো করা আছে, যেটা একদিকে মনে হচ্ছে মোহনবাগান আর একদিকে ইস্ট বেঙ্গল। তো এই দুটো কিন্তু খুব ইউনিক জিনিস দিয়ে তৈরি, যেটা কাছ থেকে দেখাই। এই যে এইগুলো কিন্তু মেটাল, এগুলো কিন্তু হচ্ছে মেটালের ওয়াশার মতো আছে, এই যে গোল গোল গোল। তো এইগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি টোটালটা, এই যে এই স্ট্যাচুটা আর এই ফুটবলটা এবং এনাকে, তো পুরো লোহার ওই যে ওয়াশার টাইপের দিয়ে হয় না, সেইগুলো দিয়ে তৈরি। তো সত্যি দারুণ দারুণ। এই যে এই সামনেটা হচ্ছে পাটুলি মোড়, আর আমরা যেখানে ভিডিও টিডিও করলাম বা যেখানে ওই যে কলকাতার যে স্থাপত্যগুলো করা আছে, তো এই সাইডটাই। আর ঠিক এই সামনেটাই এটা হচ্ছে পাটুলি ফায়ার ব্রিগেড। আর এই রাস্তাটা সোজা চলে গেলে গঙ্গা আরতি ঘাট। তো আমরা ফায়ার ব্রিগেডের সামনে দাঁড়িয়ে আছি মিনস সবাই টয়লেট করবে, এখানে টয়লেট খুঁজে পাচ্ছে না। তো ফায়ার ব্রিগেডে গিয়েছি টয়লেট করতে, তো সবাই গেছে, আমিও যাই। পাটুলি ফায়ার ব্রিগেডের সামনে চলছে চা ব্রেক। তো এখানে থেকে চাটা খাই, খেয়ে আবার আমরা বেরোবো। এখনও পর্যন্ত আমরা কিন্তু গাড়ির কাছে যেতে পারিনি, মানে ওয়াশরুম সমস্যা ছিল, সব চারিদিকে বন্ধ যেহেতু ভোরবেলায়। তো আমরা এই যে ফায়ার ব্রিগেডের এখানে দিয়ে ওয়াশরুমটা ইউজ করলাম। তো চাটা খাচ্ছি, চা খেয়ে আবার যাব। এখন বাজে 7:15। আমরা এই মুহূর্তে পৌঁছালাম ডায়মন্ড হারবার। তো সামনেই রয়েছে ডায়মন্ড হারবার। আর এখন আমাদের গাড়ির অবস্থা হচ্ছে সব ঘুমোচ্ছে। তো পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। আর জাস্ট এই যেটা ডায়মন্ড হারবার স্টেশন, আর আমরা চলে যাব ডান দিকে। আর যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে NH 117। এই যে সামনে কুয়াশা ভাব, এইটা হচ্ছে সাগর। আর এই যে এখানে রয়েছে ট্রলার, যেটা গঙ্গাসাগর পর্যন্ত হয়তো যাচ্ছে। আর এটা হুগলি রিভার। আর এখনো কুয়াশা কাটেনি। আই লাভ ডায়মন্ড। আর এদিকে সূর্য উঠে গেছে। আর আমরা একদম যে হুগলি রিভার তার পাশ দিয়ে যাচ্ছি, একদম পাশ দিয়ে। জাস্ট এইটা হচ্ছে রুট, আর এই পাশে রিভার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। আর এটা কাকদ্বীপ বাজার। আর এখানে এই যে লোক যারা আসছে না, এরা সব সাগর মেলা থেকে ফিরছে মনে হয়। এই যে কারণ আগামীকাল মকর সংক্রান্তি, আর এখন মানে আগামীকাল মানে এখন হচ্ছে গঙ্গাসাগরের মেলা। তো সবাই মেলা থেকে ফিরছে। মৌসুমী আইল্যান্ড এখনও অলমোস্ট কত কিলোমিটার দাদা এখনো মৌসুমী আইল্যান্ড? এখান থেকে মৌসুমী আইল্যান্ড এখনও আমাদের 25 থেকে 26 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে কাকদ্বীপের মোড়। এই সাইডে লেখা আছে আই লাভ কাকদ্বীপ। এখান থেকে আমরা যাব বাঁ দিকে।
এই যে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য এই বাদিকের রাস্তাটা। তো কাকদ্বীপের মা কালী মন্দির। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বকখালি 26 কিলোমিটার এখান থেকে। জাস্ট আমরা নামখানায় পৌঁছে গেছি। তো এটা হচ্ছে নামখানা। তো এটা হচ্ছে নামখানা বাস স্টপ। আর এই সামনে রয়েছে নামখানা ব্রিজ। এই যে সাগর মেলায় যাওয়ার লাইন, সম্ভবত এটা ভেসেলের লাইন। আর এটা হচ্ছে নামখানা ব্রিজ। আমাদের ফার্স্ট টোল। চলো আচ্ছা কত বাবা? ম্যানুয়ালি। চলো এখান থেকে 160 টাকা টোল। তো টোল দেওয়া হয়ে গেছে। এই যে টোলের স্লিপ। আর আমরা যে রুটটা ধরে এখনো যাচ্ছি এটা NH 117 117। সামনে যে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে বকখালি 24 কিলোমিটার। তো আর এখানে ফেরাগঞ্জ 22 কিলোমিটার। ফ্রেজারগঞ্জ না, আচ্ছা ফ্রেজারগঞ্জ, আমারই ভুল হয়েছে বলতে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 10 মাইল। এই জায়গাটার নাম হচ্ছে 10 মাইল। তো এখান থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের এই ডান দিকে যে রাস্তা, এই রাস্তাটা নিতে হবে। আর এটা হচ্ছে NH 117 ছেড়ে দিয়ে আমরা এই ডান দিকে এই রাস্তাটায় এন্ট্রি করলাম। আর এই মোড়টা হচ্ছে 10 মাইল মৌসুমী আইল্যান্ড। চলো তো চলো দেখি এখান থেকে কত দূর যে ঘাট আছে। তো আমাদের একটা দেখা যাচ্ছে। তো এরপরে একটা ঘাট আছে, ঘাটটা আমাদের পার হতে হবে। তো দেখা যাক এখান থেকে কত দূর। না, গাড়ি নিয়ে পার হওয়া যাবে না, গাড়ির পাখা লাগাতে হবে। এখানে পুরো লাইন দিয়ে সব ট্রলার লঞ্চ দাঁড় করানো আছে। সম্ভবত এইগুলোতে শিপিং করে। তো এইমাত্র আমরা জাস্ট 10 মাইল যে মোড়টা দেখালাম সেখান থেকে অলমোস্ট 5 কিলোমিটার মতো আমরা ভেতরে এসে তো এই জায়গাটায় আমরা পৌঁছালাম। এইটা হচ্ছে এই সামনে রয়েছে পাতিবুনিয়া ঘাট, তো দেখাচ্ছি। আর এটা হচ্ছে পার্কিং জোন। তো দাঁড়াও একবার দেখাচ্ছি, কারণ এই ব্যাগটা আমাকে নিতে হবে। তো ব্যাগটা নিয়ে নিই, চলো দেখাচ্ছি। জাস্ট এই সামনে হচ্ছে পাতিবুনিয়া ঘাট। আমরা এই রুটটা দিয়ে এসছি। আর এখানে কিন্তু প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে। 2 হুইলার বা 4 হুইলার গাড়ি এখানে পার্ক করা যাবে। তো আমরা এগোচ্ছি। এটা তো হ্যাঁ। তো আমরা যাচ্ছি ঘাটের দিকে। তো ফোনের আমার চার্জ শেষ হয়ে গেছে, তো ওই চার্জে বসেছি। তো এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। আর চলো এখানে টিকিট কাটছি। টিকিট কাটা হয়েছে? কত করে টিকিট? 10 টাকা। পাতিবুনিয়া ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে দিল। আর এই যে এইটা হচ্ছে হুগলি রিভার। চলো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমরা
জাস্ট ওই সামনের একটা ঘাট আছে, ওই ঘাটে নৌকা দুলছে। এত এত হাওয়াতে প্রথমত ঠান্ডা লাগছে এবং নৌকাও দুলছে। এই মুহূর্তে এখানে ফটোশুট চলছে। আমাদের দাদা দেখো, যে টাইটানিক বলছে, আরে যিশু যিশু তাহলে আস্তে আস্তে তো অনেক অনেক বড় মানে নদীটা। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে হুগলি রিভার। তো এটা মিশেছে সামনে গিয়ে বঙ্গোপসাগর। তো তার জন্য এর যে চওড়াটা অনেকটা বড় চওড়া। তো এপার ওপার মোটামুটি দেখা যাচ্ছে না বললেই চলে। আর এই যে মাঝে মাঝে যে ঢপগুলো আছে না, এগুলো সব হচ্ছে জাল আছে, সব জাল ফেলা আছে মাছ ধরার জন্য। জাস্ট আমরা এই পারে চলে এসেছি, এই যে এই পারে। চলো আমরা চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি ওই সাইডের পাটটাকে পাতিবুনিয়া ঘাট বলে, এটাকেও পাতিবুনিয়া ঘাটই বলে। আর এটা কাকদ্বীপ, তাই তো দুদি? হ্যাঁ, এটা কাকদ্বীপের মধ্যে পড়ছে, উত্তর 24 পরগনা। ওরে সাবাস! এখানে শুধু এই ফিশিং বোটগুলো দেখো, জাস্ট অসাধারণ। তো আমাদের রিসোর্টে পৌঁছাতে গেলে আমাদের এখান থেকে আবার টোটো নিতে হবে। তুমি তো মনে হচ্ছে একাই এসছো গো। কতদিন থাকবো এখানে? কতদিন থাকবা? হাতে ব্যাগ, পিঠে ব্যাগ, আরে এই ভিডিওটা দিদির কাছে পৌঁছাবে। তো জাস্ট ঘাট থেকে নেমেই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। তো চলো আমরা টোটোতে যাই। কিন্তু এই ব্যাগটা এত যত্ন করে নিয়ে আসছি। তো এখান থেকে টোটো নিয়ে রিসর্টের নাম বললে এরা কিন্তু ওখানে পৌঁছে দেবে। তো চলো দেখি আমাদের রিসর্ট। আমাদের যে ক্যাম্প সেটা হচ্ছে সৃজাসানা ক্যাম্প। তো আমরা এখান থেকে টোটো নিয়ে আমরা যাব ক্যাম্প সাইডে। তো দেখাবো তোমাদের ক্যাম্পের পরিবেশ, ওখানকার ডেকোরেশন সব কিছুই। চলো টোটোতে আমরা উঠি এবং পৌঁছাই সেখানে। আর এখানে হচ্ছে পার হেড 25 টাকা করে ভাড়া। আর এক একটা টোটোতে 5 জন করে যাওয়া যাবে। তো আমরা 4 জনই যাচ্ছি, দাদা আমাদের 4 জন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি বলো? 4 জন গেলেও 130 টাকা, 5 জন গেলেও 130 টাকা, আচ্ছা, আর 3 জন গেলেও 130 টাকা। মানে গেলে ফোন কনফারেন্স করা হয়, ওরা রাস্তায় ঢুকতে দেওয়া হয়। ওর থেকে 130 টাকা ভাড়া নিলে যদি রাস্তায় লোক উঠে 40 টাকা 30 টাকা ওটা মাইনাস করে দেওয়া হয়। তো মানে ধরতে গেলে একটা ফুল টোটো 125 টাকা। হ্যাঁ, একটা ফুল টোটো 125। তো এখান থেকে কত দূর দাদা আমাদের রিজার্ভ? 25 মিনিট টাইম। ঠিক আছে, চলো। দারুণ মানে পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। সচরাচর আমাদের ওদিকে এরকম এত সুন্দর মনোরম পরিবেশ পাওয়া যায় না। সত্যি খুব ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। তো যে নদীটা আমরা পার হলাম না, ওটা হচ্ছে চুনারি নদী। তো আমি তখন ভেবেছিলাম হুগলি নদী, অ্যাকচুয়ালি এটা হুগলি নদী না, এটা চুনারি নদী। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর চলো তোমাদের রিসর্টটা দেখাচ্ছি। তার আগে আমি আগে দেখে নিই। তো চলো। আর সামনে যে নদীটা আছে হচ্ছে গঙ্গা নদী। চলো আগে গিয়ে দেখাচ্ছি। তো রিসর্টের সামনে থেকে আমাদের ঠিক এরকম দেখাচ্ছে। এটা গঙ্গা নদী বলছে। এখানকার আমি লোকালকে সঙ্গে কথা বললাম যেটা কী নদী, এটা বলছে এটা গঙ্গা নদী। তো চলো আজকে ভিডিওটা জাস্ট এখানে এন্ড করছি। তো নেক্সট যে ভিডিওটা সেটাতে দেখাবো যে রিসর্টের যে পরিষেবা, আর এর সঙ্গে যে রিসর্টের আরও যে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এর সঙ্গে যে রিসর্টের সম্বন্ধে সব কিছু আমি নেক্সট ভিডিও জানাবো। তো আর মোটামুটি আমরা এখানে এন্ট্রি করেছি, মানে আমরা ঢুকেছি তখন বাজে বেলা 10টা, পাক্কা 10টা বাজে। তো কালকে বেরিয়েছি রাত 12টার সময়, আজকে আমরা এখানে ঢুকেছি বেলা 10টার সময়। তো এখন আমরা রুম পাইনি, কারণ 11টার সময় চেক আউট হয়, তারপরে আমরা চেক ইন করবো। তো এরকম বাইরে ঘুরছি। তো চলো।
এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই অ্যান্ড বাই বাই।